নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো একটু আইপিএল নিয়ে, বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট, যেখানে আর মাত্র কয়েকদিন বাদে আইপিএল এর মিনি অকশন হতে চলেছে। তো সেখানে ক্যামেরন গ্রিনের মতন প্লেয়ার যেরকম রয়েছে, আরও বেশ কিছু বড় নামের প্লেয়ার তারা আসতে চলেছে, যাদের দামও কিন্তু বেশ অনেকটা বাড়বে। এবং কেকেআরে আসতে চলেছে পৃথ্বী শ, দুর্দান্ত ছন্দে রয়েছে পৃথ্বী। তো সে কীভাবে কেকেআরে আসতে পারে, এলে কোন পজিশনে খেলতে পারে, সেই নিয়ে আলোচনা রয়েছে। বেশ কিছু বড় প্লেয়ারদের নিয়েও আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো হাতে মাত্র আর কয়েকটা দিন, তারপরে কিন্তু আমরা মিনি অকশন দেখতে পাবো। তো সেখানে কিন্তু কেকেআরে অনেক প্লেয়ারের প্রয়োজন রয়েছে। এবার কেকেআরের ওপেনার জায়গাটাতে মেন প্রবলেমের একটা জায়গা রয়েছে, কারণ আমরা লাস্ট আইপিএলে দেখেছিলাম ওপেনার পার্টনারশিপে কিন্তু 50+ রান হয়নি। একটা দল যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে খেলতে নেমেছিল, তারা যদি 50+ পার্টনারশিপ না করতে পারে, তো তাদের অবস্থা খারাপ হওয়ার কথা, খারাপ হয়েইছে। শুরুতে কিন্তু সেই দুমদাম উইকেট হারিয়ে ফেলা প্রথম দিকেই, এবং সেখানে রাহানে কিছুটা হলো অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে, কিন্তু তাকে সঙ্গ দেওয়ার মতন খুব একটা ভালো ব্যাটার পাওয়া যায়নি। এবার দেখো, রাহানেকে কিন্তু ওপেনার হিসাবেই খেলাতে হবে। রাহানেকে বেশি নিচের দিকে খেলিয়ে খুব একটা লাভ নেই, সে খেলতে পারবে না। প্রথম 6 ওভার রাহানে যা করার করবে, তারপর কিন্তু তার ব্যাটিং স্ট্রাইক রেটটা 100রও নিচে নেমে যায়। তো সেই জায়গায় রাহানেকে ওপেনার হিসাবে ভাবতে হবে। তো এছাড়া কিন্তু আরও একজন কেকেআরের কাছে প্লেয়ার রয়েছে, সেটা হচ্ছে আঙ্ক্রিজ রঘুবংশী, যেও কিন্তু ওপেনার প্লেয়ার হিসাবে খুবই ভালো খেলতে পারবে বলে আমার মনে হয়। সেও কিন্তু বেশ ভালো সময় নিয়ে খেলতে পারবে এবং বিগ হিটার রয়েছে, তাকে কিন্তু ব্যবহার করা যেতে পারে। তো সেই জায়গাতে কেকেআর কিন্তু একজন প্লেয়ারকে নেবার ব্যাপারে ইন্টারেস্ট শো করেছে, এবং কেকেআরের এখন কোচ অভিষেক নায়ার, সে কিন্তু একটা ইন্টারভিউতে জানিয়েছে সে কিন্তু পৃথ্বী শয়ের মতন একজন ট্যালেন্টেড প্লেয়ারের সঙ্গে কাজ করতে চায়। কারণ পৃথ্বী শ নো ডাউট একজন ভালো ট্যালেন্ট, কিন্তু হ্যাঁ, রিসেন্ট টাইমে সে হারিয়ে গিয়েছিল, কিন্তু আবারও সে কামব্যাক করছে। আমরা তাকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দেখছি যে খুব ভালো মেজাজে ব্যাটিং করছে। তো সেখানে অভিষেক নায়ার জানিয়েছে যদি কোনো ব্যাটারের সঙ্গে কাজ করতে হয়, সেটা পৃথ্বী শয়ের সঙ্গে সে কাজ করতে চায়। নো ডাউট একজন দুর্দান্ত মানের প্লেয়ার, তাকে যদি ভালোভাবে তৈরি করা যায়, তার কিন্তু এখনও খেলা অনেকটাই বাকি রয়েছে, কারণ তার বয়স একদমই অল্প বয়সের প্লেয়ার। এই প্লেয়ারকে যদি একটু কেকেআর মানিয়ে নিতে পারে, তো ভালো সার্ভিস দিতে পারে। 26 বছর বয়সী এই ব্যাটসম্যান রিসেন্ট টাইমে কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ভালো ব্যাটিং করছে। একটা ইনিংসে হায়দ্রাবাদের বিরুদ্ধে 66 রান, বিহারের বিরুদ্ধে 66 রানে দুটো বড় ইনিংস, তার আগে পাঞ্জাবের বিরুদ্ধেও কিন্তু 74 রানের একটা সুন্দর ইনিংস খেলেছে। তো এই প্লেয়ার যে কেকেআরের হট টার্গেট হতে চলেছে, এবং তাকে ওপেনার হিসাবে ভাবাটা সবথেকে ভালো কথা। যদি তাকে নাম্বার 3-এ রাহানেকে যদি নিয়ে এসে যদি পৃথ্বী শকে যদি একদম ওপেনার করে দেওয়া যায়, সেটাও ভালো অপশান। তো কেকেআর কিন্তু এরকম একজন মানে প্লেয়ারকে টার্গেট করতে চলেছে, সেটুকু বোঝা যাচ্ছে। এবং কেকেআরে যদি পৃথ্বী শয়ের মতন একজন ট্যালেন্টেড প্লেয়ার আসে, নো ডাউট সেটা কেকেআরের জন্য ভালো হবে। তো কারা কারা পৃথ্বী শকে কেকেআরের জার্সি গায়ে দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও। এবং কেকেআরের ভাইস ক্যাপ্টেন ছিল, যাকে কিন্তু কেকেআর রিলিজ করে দিয়েছে, ভেঙ্কটেশ আইয়ার। তো ভেঙ্কটেশ আইয়ারের সময়টা সত্যি খুব খারাপ যাচ্ছে, কারণ তাকে আমরা আইপিএলের সময়ও দেখেছিলাম প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে। আমরা ভাবছিলাম হয়তো তার উপর অনেকটা টাকার চাপ পড়ে গেছে, সেই কারণে হয়তো নিজের সেরা খেলাটা খেলতে পারছে না। কিন্তু সৈয়দ মুশতাক আলী ট্রফিতে তো কামব্যাক করা দরকার, সেখানেও রীতিমতন কিন্তু স্ট্রাগলই করতে দেখা যাচ্ছে ভেঙ্কটেশ আইয়ারকে। সে অনেকটা নিচের দিকে ব্যাটিং করছে, নাম্বার 6, নাম্বার 7 পজিশনে ব্যাটিং করছে। সেখানে গোয়ার বিরুদ্ধে 6 রান, ইউপির বিরুদ্ধে 0 রান, বিহারের বিরুদ্ধে 55 রানের একটা ভালো ইনিংস 5 নম্বর পজিশনে নেমে খেলেছিল। হায়দ্রাবাদের বিরুদ্ধেও কিন্তু ওই 11 রান। তো তার রানের কিন্তু খরা চলছে, এবং ভেঙ্কটেশ আইয়ার কিন্তু বল করার চেষ্টা করছে, বলে মোটামুটি একটা দুটো উইকেটও তুলছে, এরকম একটা ব্যাপার। তো আমরা জানি এমন কিছু কিছু প্লেয়ার থাকে যারা কিন্তু সিএসকের মতন দলে গিয়ে নিজেরা কামব্যাক করে, এবং সিএসকের অবশ্যই এই নাম্বার 6 পজিশনে কিন্তু একজন অলরাউন্ডার প্লেয়ার দরকার। তো সেই জায়গায় ভেঙ্কটেশ আইয়ার যদি সিএসকেতে যায় খুবই ভালো হবে। এবং যেহেতু এটা মিনি অকশন, তো ভেঙ্কটেশ আইয়ারের দাম যথেষ্ট ভালো যাবে, কারণ আরসিবির মতন দল তাকে চেষ্টা করেছিল নেবার, কিন্তু তারা শেষ পর্যন্ত কলকাতার সঙ্গে নিতে পারেনি। কেকেআরও চেষ্টা করবে, আরসিবি চেষ্টা করবে, সিএসকেও চেষ্টা করবে। তো আমি তো বলবো যদি ভেঙ্কটেশ আইয়ার সিএসকেতে যায়, সেটা ভেঙ্কটেশের জন্য খুবই ভালো হবে। সিএসকেতে গেলে কামব্যাক করার জায়গা রয়েছে। আমরা প্রচুর প্লেয়ারকে দেখেছি যারা
একদম খেলা শেষ হয়ে যাচ্ছিল, ভালো ট্যালেন্টেড প্লেয়ার, তারা সিএসকেতে গিয়ে কামব্যাক করেছিল। একটু রাহানের কথাই ভেবে দেখো না, যেই রাহানেকে কেকেআর টুকটুক রাহানে বলতো, তো সেই রাহানেই সিএসকে থেকে ঘুরে এসে এখন কেকেআরে ভালো ব্যাটিং করছে। তো অবশ্যই ভেঙ্কটেশ আইয়ারকে যদি সিএসকে নেয় তো সিএসকেরও কিন্তু ওই যে রবীন্দ্র জাদেজা যেই পজিশনে খেলতো সেই পজিশনে তাকে কিন্তু অলরাউন্ডার প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে, তার থেকে 2 ওভার অন্তত বল করিয়ে নিতে পারে এবং বিগ হিটার আমরা জানি। এবং চেন্নাইয়ের মাঠে কিন্তু অবশ্যই ভেঙ্কটেশ আইয়ার ভালো করতে পারবে বলে আমার তো মনে হয়। তো ভেঙ্কটেশ অবশ্যই সিএসকেতে গেলে সেটা দুটো পক্ষেরই কিন্তু ভালো হবে। এছাড়া আমরা দুজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো। একজন অবশ্যই লিয়ম লিভিংস্টনের কথা বললে এই অলরাউন্ডারের কিন্তু যথেষ্ট দাম বাড়বে, কারণ ম্যাক্সওয়েল সে খেলছে না, সে আইপিএল আর খেলবে না। অপরদিকে রাসেল রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, মঈন আলী নেই, তো সেই জায়গায় কিন্তু এই স্পিন অলরাউন্ডারেরও দাম যথেষ্ট বাড়বে এবং এই প্লেয়ারকেও নেওয়ার বিশেষ চেষ্টা যেই দলটা করবে সেটা হচ্ছে সিএসকে। আজকে বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট এরকমটাই বেরিয়ে আসছে যে লিয়ম লিভিংস্টনের পিছনে অন্তত 10 কোটি টাকা খরচা করার জন্য চেন্নাই সুপার কিংস ভাবছে, কারণ ক্যামেরন গ্রিন হয়তো সিএসকে পাবে না। যদি প্রথমের দিকে আসে হয়তো ক্যামেরন গ্রিন পেয়ে যেতে পারে, কিন্তু যদি প্রথমের দিকে পাথিরানা লিয়ম লিভিংস্টনের মতন প্লেয়ার আসে তো সিএসকে অবশ্যই তাদের নেওয়ার চেষ্টা করবে, কারণ সিএসকে খুব বেশি প্লেয়ারের ডিম্যান্ড নেই। তো সেক্ষেত্রে তাদের নিয়ে গেলে হয়তো তারা ক্যামেরন গ্রিনকে পাবে না, গ্রিন হয়তো অনেক কম দামেই কেকেআরে চলে যাবে। তো সেই জায়গায় লিয়ম লিভিংস্টন অবশ্যই সিএসকের কিন্তু একটা হট টার্গেট হতে চলেছে। এছাড়া সিএসকেতে কামব্যাক করতে পারে আরও একজন কিন্তু অলরাউন্ডার জেসন হোল্ডার। তো এই 34 বছর বয়সী বোলিং অলরাউন্ডারও কিন্তু সিএসকে দলের জন্য একটা অ্যাসেট হতে পারে। তার যদি টি20 পারফরমেন্স নিয়ে কথা বলি, 315টা ইনিংসে কিন্তু তার 339টা উইকেট রয়েছে, 9000-এর উপর রান রয়েছে। তো যেই কাজটা ব্রাভো করে যেত, যেই কাজটা আমরা যদি বলি জাদেজা করে যেত, তো সেই জায়গায় সেই কাজটা কিন্তু অবশ্যই জেসন হোল্ডার করতে পারে। তো জেসন হোল্ডারকে খুব বেশি হলে 3-4 কোটির মধ্যেই সিএসকে পেয়ে গেলে সিএসকের কিন্তু দুর্দান্ত একটা টিম হয়ে যাবে। এই মুহূর্তে সিএসকের প্রত্যেকটা প্লেয়ার একদম ইনফর্ম প্লেয়ার রয়েছে, কি উর্ভিল প্যাটেলের কথা বলো, কি ঋতুরাজের কথা বলো, কি আয়ুষ মাহাত্রের কথা বলো, কি ব্র্যাভিসের কথা বলো, প্রত্যেকটা প্লেয়ার ছন্দে রয়েছে। সঞ্জু স্যামসংয়ের মতন একজন বিগ হিটার প্লেয়ার এসে গেছে এবং তার সাথে সাথে যদি এই জেসন হোল্ডারও এসে যায়, সিএসকে ওয়ান অফ দ্য বেস্ট টিম হয়ে যাবে। এবং জেসন হোল্ডার অবশ্যই তাকে বোলিং অলরাউন্ডার হিসাবেই তাকে মিডিলের সময় ভাবনা হবে এবং সে কিন্তু ফিনিশার হিসাবেও এমএস ধোনি এবং হোল্ডার এসে কিন্তু ম্যাচ ফিনিশ করে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই প্লেয়ারও সিএসকের হট টার্গেট হতে চলেছে বলে মনে হচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সিএসকে কোন প্লেয়ারদের নেয়। তো তোমরা যারা চেন্নাইয়ের ফ্যান রয়েছে তোমরা চেন্নাইয়ের জার্সি গায়ে কোন প্লেয়ারদের দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।